হবে আর আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে, কারণ আপনার জন্য অনেকগুলো মানুষের ভালো হবে, উপকার হবে। তাহলে স্যার, কালকে থেকে আপনি তাহলে এই দায়িত্বটা একটু নিয়েন স্যার, সময় করে। ঠিক আছে। তাহলে এই যে যারা রেকর্ডিং এর বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, আপনাদের সমাধানটা কিন্তু হয়ে গেছে। আর এখানে একজন শারমিন খান ম্যাডাম হাত তুলে বসে আছেন, বলেন ম্যাডাম। শারমিন খান ম্যাডাম। আচ্ছা ম্যাডাম মনে হয় নাই, আমরা আমাদের পড়ায় ফিরে আসি। তো এই যে দেখেন, এখানে আমি বলতেছিলাম যে রেঞ্জ অফ ভেরিয়েবল, এই যে বোল্ড আর ইটালিক করা বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু এখানেই সীমাবদ্ধ না। এই বোল্ড আর ইটালিক করা যেখানেই যে বিষয়গুলো পাবেন, তার মানে মনে করবেন যে এগুলোর ভিতরে আরো বিষয় আছে। আরো কি কি বিষয় আছে বিস্তারিত সেটা আপনি নিচেই পাবেন, বুঝতে পারছেন? নিচে পাবেন, এই যে দেখেন এখানে পাবেন, মানে রেঞ্জ স্টেটমেন্টে পাবেন আপনি এই বোল্ড আর ইটালিক করা বিষয়গুলা। আপনি রেঞ্জ স্টেটমেন্টে এটার বিস্তারিত পাবেন। ওকে, তারপরে দেখেন আমাদের তারপরে হচ্ছে আছে এভিডেন্স গাইড। এভিডেন্স গাইড আর একটা কম্পোনেন্ট, এভিডেন্স গাইড। রেঞ্জ স্টেটমেন্টের পরে হচ্ছে এই যে এভিডেন্স গাইড। ওকে, এভিডেন্স গাইড হচ্ছে এভিডেন্স সংগ্রহ করার জন্য যে নির্দেশনা প্রদান করা হয় তাকে আপনার এভিডেন্স গাইড বলা হয়। এভিডেন্স গাইডটা হচ্ছে পুরোপুরি অ্যাসেসরের জন্য। ওকে, অ্যাসেসমেন্ট নেওয়ার সময় এভিডেন্সটা কিভাবে আপনি কালেক্ট করবেন, এটা সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়া থাকে হচ্ছে এই এভিডেন্স গাইডে। আর এই এভিডেন্স গাইড অনুযায়ী কিন্তু আপনাকে এভিডেন্সটা কালেক্ট করতে হবে। ওকে, তারপরে দেখেন লাস্ট আমাদের জি বলেন। হ্যাঁ অবশ্যই, এভিডেন্স গাইড হচ্ছে এভিডেন্স সংগ্রহ করার জন্য যে নির্দেশনা প্রদান করা হয় তাকেই এভিডেন্স গাইড বলে। আমি আরেকবার বলি, এভিডেন্স সংগ্রহ করার জন্য যে নির্দেশনা প্রদান করা হয় তাকেই এভিডেন্স গাইড বলে। আমাদের একটা ইউনিট অফ কম্পিটেন্সের লাস্ট এলিমেন্ট, কম্পোনেন্ট বা প্যারামিটার হচ্ছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। অ্যাক্রিডিটেশন কথাটার মানে হচ্ছে স্বীকৃতি। হ্যাঁ, তাহলে স্বীকৃতি দেওয়া অথবা স্বীকৃতি নেওয়ার জন্য যে ডকুমেন্ট প্রয়োজন, ওই ডকুমেন্ট গুলোকেই বলা হয়েছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। তাহলে আমি আবার বলি, স্বীকৃতি দেওয়া অথবা নেওয়ার জন্য যে ডকুমেন্ট প্রয়োজন, ওই ডকুমেন্ট গুলোকেই বলা হয়েছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। এইটা হচ্ছে এই যে 9টা হলুদ করা বিষয়গুলো, হলুদ করে মার্ক করা, এই 9টা বিষয়গুলো হচ্ছে আপনার একটা ইউনিট অফ কম্পিটেন্সির ভিতরে থাকে। আর এই 9টা বিষয়গুলো মিলেই হচ্ছে একটা ইউনিট তৈরি হয়। ওকে, এখন এর ভিতরে এই যে এভিডেন্স গাইডটা দেখছেন না, এই এভিডেন্স গাইডের আবার 7টা কম্পোনেন্ট আছে। আমার কথা বুঝতে পারছেন? এভিডেন্স গাইডের ভিতরে আবার 7টা কম্পোনেন্ট আছে। সেই 7টা কম্পোনেন্ট হচ্ছে এইগুলো, এই যে critical aspect of competency, underpinning knowledge, underpinning skill, required attitude, resource implication, context of assessment আর method of assessment। আমি কি বুঝতে পারছি? এই যে ফার্স্টের যে 4টা বিষয়, এই 4টা বিষয় অ্যাসেসর হচ্ছে আপনার দেখবে এইগুলো, আর বাকিগুলো হচ্ছে ওই অ্যাসেসমেন্ট সম্পৃক্ত, কিন্তু বিষয়গুলো এগুলো হচ্ছে আপনি দেখবে। এখন ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সিকে বলা হচ্ছে আপনার মাস্ট নো নলেজ। মাস্ট মানে যে জিনিসটা আপনার অবশ্যই জানতে হবে, এটাকে বলা হয়েছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি। ক্রিটিক্যাল কথার মানে হচ্ছে জটিল বা সূক্ষ্ম। দ্যাট মিনস একটা কাজ করার সময় যে সূক্ষ্ম কাজটা না জানলেই নয়, দ্যাট মিনস মাস্ট নো। ওকে,
আমার কথা বুঝতে পারছেন? জি ম্যাম। আর আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং কথাটার মানে হচ্ছে ন্যূনতম, ক্রিটিক্যালটা হচ্ছে আপনার সূক্ষ্ম, আর আন্ডারপিনিং হচ্ছে আপনার ন্যূনতম। তাহলে আন্ডারপিনিং নলেজ বলেন, স্কিল বলেন, অ্যাটিটিউড বলেন, সবার ক্ষেত্রে একই হিসেবে দাঁড়ায়, কিন্তু দিন শেষে গিয়ে আলাদা হয়ে যাবে। যেমন যে সূক্ষ্ম বা যে ন্যূনতম জ্ঞানটা না থাকলে ওই কাজটা করা যাবে না, বুঝতে পারছেন? তাহলে আপনি যদি বলেন যে আন্ডারপিনিং নলেজ কি, তাহলে যে ন্যূনতম মানে নলেজ না থাকলে, ওই না থাকলে কাজটা করা যাবে না, তাকে আপনি বলবেন আন্ডারপিনিং নলেজ। তাহলে স্কিল কি বলবেন? যে ন্যূনতম স্কিলটা বা দক্ষতাটা না থাকলে কাজটি করা যাবে না। তাহলে অ্যাটিটিউড কি বলবেন? যে ন্যূনতম মানে কি বলে অ্যাটিটিউডের বাংলাটাকে, অ্যাটিটিউডটা না থাকলে বা আচরণটা না থাকলে আপনার ওই কাজটা করা যাবে না। তাহলে এইভাবে হচ্ছে আপনার আন্ডারপিনিং নলেজ, স্কিল, অ্যাটিটিউড। রিসোর্স ইমপ্লিকেশন, রিসোর্স হচ্ছে আপনার যন্ত্রপাতি বলতে পারেন। একটা কাজ করার জন্য সাপোর্টিং হিসেবে যে টুলস, ইকুইপমেন্ট প্রয়োজন তাকে আমরা বলবো রিসোর্স ইমপ্লিকেশন। এই যে আপনি অ্যাসেসমেন্টটা নেবেন, অ্যাসেসমেন্টটা নেওয়ার জন্য অবশ্যই তো আপনার কিছু রিসোর্স লাগবে, কিছু টুলস লাগতে পারে, কিছু ম্যাটেরিয়ালস লাগতে পারে, ইকুইপমেন্ট লাগতে পারে। এই যে এই কাজটার সাথে সম্পৃক্ত এই বিষয়গুলোকে, যা যাবতীয় টুলস, ম্যাটেরিয়াল, ইকুইপমেন্টকে সব একসাথে বলা হয়েছে রিসোর্স ইমপ্লিকেশন। তারপরে হচ্ছে আপনার কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট হচ্ছে আপনার রিসোর্স ইমপ্লিমেন্টস এই সংজ্ঞাটা আবার একটু বলেন। এটা সংজ্ঞা না স্যার, এটা জাস্ট বুঝার বিষয়। আমি কিন্তু এতক্ষণ যা বলতেছি এগুলো কিন্তু সংজ্ঞা না, এটা বুঝায়া বলার বিষয়। এগুলো আর স্পেসিফিক কোনো সংজ্ঞা নাই, আপনার বুঝতে হবে বিষয়টা, যে এই বিষয়টা কি। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি তারপর আরেকবার বলি, রিসোর্স, রিসোর্স হচ্ছে আপনার যন্ত্রপাতি। হ্যাঁ, তাহলে রিসোর্স ইমপ্লিকেশন দিয়ে আমি বুঝি একটা কাজ করার জন্য সাপোর্টিং হিসেবে আপনি যে বিষয়গুলো ইউজ করবেন বা ব্যবহার করবেন। আপনি ধরেন একটা আজকে ডেমনস্ট্রেশন করতেছেন, আপনি ধরেন একটা ডিম ভাজবেন এখন এই মুহূর্তে, তাইলে ডিম ভাজার জন্য আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো লাগবে ডিম সহ, এই সব বিষয়গুলাই হচ্ছে আপনার রিসোর্স। আমার কথা বুঝতে পারছেন স্যার? জি ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা। তাহলে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, কনটেক্সট কথাটার মানে হচ্ছে প্রসঙ্গ, আর অ্যাসেসমেন্ট তো অ্যাসেসমেন্ট। তাহলে এটা কিসের প্রসঙ্গ হবে? অবশ্যই অ্যাসেসমেন্ট রিলেটেড যে বিষয়গুলো সেই প্রসঙ্গে হবে। তাহলে অ্যাসেসমেন্টটা আপনার কোথায় হবে, কে নিবে, কারা নিবে, কোন উদ্দেশ্যে নিবে, কোন কোন বিষয়গুলো যাচাই বাছাই করবে, এই সব বিষয়বস্তু গুলো হচ্ছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে বলা থাকে। এবার লাস্ট ওয়ান হচ্ছে মেথড অফ অ্যাসেসমেন্ট। আমাদের অ্যাসেসমেন্টটা 3টা মেথডে হয়, এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল। এইটুকু বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? জি ম্যাডাম। সবাই বুঝতে পারছি। এখানে 29 জন মানুষ আছেন, 29 জন মানুষই কি বুঝতে পারছেন? কথা বলা লাগবে না, মাইক লাগবে না, আপনারা জাস্ট হচ্ছে হ্যান্ড রেজ করবেন।